হে গাইস আসসালামু আলাইকুম। মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটি হচ্ছে বাংলাদেশের চিত্রনায়িকা অপু বিশ্বাস আমার ভিডিওর মধ্যে হ্যাশট্যাগ দিয়েছে। আমি যখন তার ভিডিওটি আপনার নিয়ে শুধু আমার ভয়েস দিয়ে আমি আমার চ্যানেলের মধ্যে আপলোড করেছি, ঠিক তখনই চিত্রনায়িকা অপু বিশ্বাস আমার দুটি ভিডিওর মধ্যে হ্যাশট্যাগ দিয়েছে, একই চ্যানেলের মধ্যে হ্যাশট্যাগ দিয়েছে। তো গাইড চলুন আজকে আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো এবং কি লাইভ প্রুফের মধ্যে কি কি আছে বিস্তারিত আমার সঙ্গে থাকুন। তো আমি এখন চলে যাব ক্রমের মধ্যে, গুগল ক্রম ব্রাউজারে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন গাইস, সেখানে ক্লিক করেছি। তো গাইস চিত্রনায়িকা অপু বিশ্বাস এটা কেন করে? তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ ব্রাউজার, চ্যানেল, ড্যাশবোর্ড, ইউটিউব স্টুডিও। তো আমরা এখানে ক্লিক করব গাইস। এটা যে চ্যানেলে হ্যাশট্যাগ দিয়েছে ওটা কিন্তু এখানে লগ ইন করা আছে, ঠিক আছে, অ্যাক্টিভ আছে। আমি এখানে এখন ঢুকে যাচ্ছি। এই দেখেন গাইস, প্রিয় গাইস দেখতে পাচ্ছেন যেহেতু এটা লগ ইন আছে, যখন আমি ওয়াইটি স্টুডিওতে ডেস্কটপ মোডে যখন আমি গিয়েছি, আমাকে সাথে সাথে এটা চলে এসেছে, ইউর ভিডিও উইথ রিমুভ দ্য টু কপিরাইট টেক ডাউন রিকোয়েস্ট ওয়ান। গাইস দেখতে পাচ্ছেন 3 স্ট্রাইকের মধ্যে 1 স্ট্রাইক অ্যান্ড 1 স্ট্রাইক সেপ্টেম্বর 25, 2023। গাইজ দেখতে পাচ্ছেন গতকালকে রাত্রে 12টার সময় দিয়েছে এটা। গতকাল রাত্রে 12টার সময় দিয়েছে। আজকে 25 তারিখে দেখেন গাইজ, এখানে আজকে 25শে সেপ্টেম্বর এবং কি এখানেও 25শে সেপ্টেম্বর। এটা দিয়েছে 12টা 1 মিনিটে দিয়েছে। শুধু এটা না, আরও কয়েকটার মধ্যে দিয়েছে গাইজ। তো গাইস মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে চিত্রনায়িকা অপু বিশ্বাস সবাইকে হ্যাশট্যাগ দিচ্ছে। কেন হ্যাশট্যাগ দিচ্ছে গাইস? সেটা হচ্ছে যাদের ভিডিও চিত্রনায়িকা অপু বিশ্বাসের যারা 1 সেকেন্ড 2 সেকেন্ড ফুল ভিডিও যতটুকু ভিডিও ইউজ করে থাকে, সে সবাইকে একসঙ্গে কপিরাইট দিচ্ছে। আর যাদের মিলিয়ন ভিউ, তাদের থেকে সে কপিরাইট হ্যাশট্যাগ তুলে নিয়ে সে রিভিনিউ যে শেয়ারের অপশানটা আছে, রিভিনিউ নিচ্ছে। আর যাদের ভিউ কম, যাদের সাবস্ক্রাইবার কম, তাদের হ্যাশট্যাগ সে কখনো রিমুভ করে না, সে হ্যাশট্যাগ পড়ে থাকে। গাইস এটা হচ্ছে মূল বিষয়। চিত্রনায়িকা অপু বিশ্বাস তার 3-4টা চ্যানেলের জন্য সে অনেক ট্যালেন্ট। এই বিষয় ইউটিউব বলুন, ফেসবুক বলেন, এই জন্য সে অনেক ট্যালেন্ট। কী জন্য জানেন? সে 3-4টা ভিডিও একসঙ্গে করলে একটা ভিডিওর মধ্যে একটা ভিডিও আপলোড করে, এক ভিডিও 2 জায়গায় আপলোড করে না সে। প্রিয় গাইস বুঝতে পাচ্ছেন, ওইখান দিয়ে সে অনেক ট্যালেন্ট। এই ট্যালেন্ট দিয়ে সে চিত্রনায়ক শাকিব খানকে একসময় সে প্রতারণা করেছে। তাকে আপনার এই কিছুদিন আগে একটা ভিডিওর মধ্যে গাইজ দেখেছিলাম, তাকে আপনার এটা কি বলে গাইজ, আচ্ছা যাই হোক সেটা পরে বলবো। তো গাইজ এখন আমরা কপিরাইট স্ট্রাইক, এটা আমরা এখানে ক্লিক করব। এটা টু কপিরাইট স্কুল। ও গাইজ এটা এখানে ঢুকতে হলে এখানে আমি দেখতে হলে আমাকে আগে কপিরাইট স্কুলের আনসার দিতে হবে। তো গাইজ আমরা এখানে ক্লিক করব কপিরাইট স্কুল, এখানে ক্লিক করব ব্লু। তো গাইজ ব্লুর এখানে ক্লিক করার পর একটি অপশান চলে এসেছে গাইজ, দেখতে পাচ্ছেন এখানে আছে আপনার প্রথম দ্য ফলোয়িং দ্য টাইম টু প্রোটেক্ট বাই কপিরাইট ইউর অরিজিনাল ইউটিউব ভিডিও, ইউর অরিজিনাল আইডিয়া। তো এখানে দিতে হবে ইউর অরিজিনাল ভিডিও, ইউর অরিজিনাল ইউটিউব ভিডিও। গাইজ বুঝতে পাচ্ছেন। তো এবার নিচে আসছে আই হোপ সামওয়ান রিলিজ দ্য ইউর হ্যাভ কপিরাইট ইউ উইল রিসিভ টু নোটিফিকেশন। তো এখানে বলা হচ্ছে ইন ইউর অ্যাকাউন্ট, ইন ইউর ইমেল, বোথ ইন ইউর অ্যাকাউন্ট ইন ইমেল। তো আমরা এখানে বোথ ইন ইউর অ্যাকাউন্ট অ্যান্ড ইন ইউর ইমেল এটার মধ্যে ক্লিক করবো। 3 নাম্বার অপশান। তো গাইস এখানে নিচে 3 নাম্বারটা আছে কপিরাইট এন্টারটেনমেন্ট কোর্স হেয়ার কপিরাইট ওয়ার্ক ইজ দ্য পারমিশন উইথ কপিরাইট ওনার। তো এখানে আমরা নিচে দিয়ে দিব অল অফ দ্য অ্যাবাউট, এখানে দিব মানে 4 নাম্বারটা দিব। তারপর এখানে আছে আপনার
দ্য ফলোয়িং ইন্ডেন দ্য পোস্টিং দ্য কপিরাইট ভিডিও, আমরা ভিডিওর মধ্যে দিব, যেহেতু আমরা ভিডিও নিয়ে আসি ভিডিওর মধ্যে। তো গাইস এখানে আমি দেখেন আমি 4টা অপশানের মধ্যে 4টা অপশান দিয়ে দিচ্ছি। দেখেন এখন হয়তো বা এটা যদি কারেক্ট আনসার হয় তাহলে আমাকে এখানে আবার ঢুকতে দিবে। তো আমরা এখানে চেক ইউর আনসারের মধ্যে ক্লিক করব গাইস, চেক ইউর আনসার। ইয়েস গাইস, ইউর সাকসেসফুল কমপ্লিট কপিরাইট স্কুল। তো আমি এখানে ঢুকতে পেরেছি গাইস। তো আমরা এখানে এখন ডান দিব। আমার 4টি, ও মা, এটা হচ্ছে ইনকারেক্ট। আচ্ছা ওইটা হ্যাঁ গাইস, এটা কমপ্লিট হয়ে গেছে। তো গাইস দেখতে পাচ্ছেন একসঙ্গে দুটার মধ্যে, দেখেন গাইস একসঙ্গে দুটার মধ্যে দিয়েছে হ্যাশট্যাগ। দেখেন গাইস এই দুটা ভিডিও হচ্ছে অপু বিশ্বাসের, কিন্তু এই দুটা ভিডিওর মধ্যে আমি শুধু আমার ভয়েসটা দিয়েছি। তো গাইস দেখতে পাচ্ছেন এই দুটা ভিডিওর মধ্যে সে আমাকে একসঙ্গে হ্যাশট্যাগ দিয়েছে, কিন্তু হ্যাশট্যাগ একটা এসেছে, একসঙ্গে দুটা সে একসাথে দুটা মার্ক করেছে। গাইজ বুঝতে পারছেন? দেখেন এখন দেখেন এখন এখানে শো করতেছে, দেখেন চ্যানেল ভায়োলেশন অ্যাক্টিভ কপিরাইট হ্যাশট্যাগ 3-র মধ্যে 1। তো গাইজ অ্যাক্টিভ কপিরাইট হ্যাশট্যাগ 3-র মধ্যে 1। তো গাইজ এটা হচ্ছে যদি এখন যদি বারবার আরও দুইটি যদি হ্যাশট্যাগ আমার চ্যানেলে চলে আসে, তো আমার চ্যানেলটা আইমিং চলে যাবে। ঠিক আছে গাইজ, আইমিং ডিসেবলে বা আপনার টার্মিনেটেড হয়ে যাবে গাইস। তো চিত্রনায়িকা অপু বিশ্বাস তার ভিডিওর মধ্যে দেখেন গাইস এক্সপায়ার ইন 19 ড্যামিং 90 দিনের মধ্যে এটা এক্সপায়ার হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে হ্যাশট্যাগ। তো এখানে দেখেন এখানে কন্ট্যাক্ট এলিমেন্ট, মানে আমি যদি তার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাই বা তাকে কোনো ছড়ি বা আর ভুল হবে না, তার ভিডিও আপলোড করবে না, এমন কিছু করতে চাই, তাহলে তার সঙ্গে কথা বলার জন্য তার ইমেলটা আমাকে এখানে দেখাবে, শো করবে। দেখেন এখানে ক্লিক করলে কি বলে, দেখেন এখানে ক্লিক করার পর এখানে চলে আসছে কন্ট্যাক্ট এলিমেন্ট। This is the email address from which the receive the takedown complaint. তার মানে হচ্ছে যে রিসিভ যে আমাকে কমপ্লেন করেছে বা যে আমাকে টেক ডাউন রিকোয়েস্ট রিমুভ করেছে হ্যাশট্যাগ দিয়েছে, এটা হচ্ছে তার এখানে অপু বিশ্বাস অফিসিয়াল 100। ও মাই গড 100 কি, তার মানে কি সে 100, ও মাই গড 100 কি লাগাইছে অপু বিশ্বাস অফিসিয়াল 100। তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে অপু বিশ্বাস অফিসিয়াল 100। ও মাই গড 100 কি শাকিব খান। তো আমি যদি তার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাই, এখান থেকে কপি অ্যাড্রেস কপি করে আমি আমার ইমেল থেকে যে ইমেলে হ্যাশট্যাগ এসেছে ওই ইমেল থেকে তাকে আমি একটি ইমেল করতে পারি। হ্যাঁ, সে যদি আবার রিমুভ করে দিবে, না করলে তো নাই। তো আমি জানি সে করবে না, কারণ সে বেনিফিট চায়। ঠিক আছে, সে টাকা ছাড়া কিছুই বুঝে না। তো তাকে আমি ইমেল করিও কোনো লাভ নাই, আমাকে কি করতে হবে, 90 দিন পর্যন্ত ওয়েট করতে হবে। আর যেহেতু এটা আমার ভিডিও না, আমি তাকে কাউন্টার নোটিফিকেশনও করব না, কারণ আমি যদি তাকে কাউন্টার নোটিফিকেশন করি এখানে আমার কোনো ভিডিও নেই, সেজন্য হয়তো বা আমার এটা প্রবলেম হতে পারে। সেজন্য এটা 90 দিন পর্যন্ত এভাবে থাকবে, এবং কি 90 দিন পর এটা অটোমেটিক হ্যাশট্যাগ রিমুভ হয়ে যাবে চ্যানেল থেকে। তো গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।